হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে ফার্স্ট ইয়ার থেকেই আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। বিসিএস আমাদের অনেকেরই স্বপ্ন, অনেক বড় একটা জিনিস। তো এটাকে যদি তুমি পাইতে চাও তাহলে যে তুমি জাস্ট ৫ মাস ৬ মাসের প্রিপারেশন নিয়ে পেয়ে যাবা, এটা কিন্তু হবে না। তোমার মিনিমাম ১-২ বছর সময় দেওয়া লাগবে। তো সেটা যদি তুমি অনার্সের পরে দাও তাহলে তোমার অনেক বেশি সময় চলে যাবে। তাই আমি মনে করি ভার্সিটিতে থাকাকালীনই আমাদের প্রস্তুতিটা নেওয়া উচিত, হালকা হালকা করে যতটুকু পারো। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি ৬টার দিকে। এরপরে ফ্রেশ হয়ে আমি ২ ঘন্টার একটা টাইমার সেট করে দিয়ে পড়তে বসেছি। আমি ৮টা পর্যন্ত পড়েছিলাম। এখানে আমার যে ক্লাসের যে পড়া ছিল, আমি ক্লাসে যাই নিয়মিত। তো ক্লাসের পড়াটা আমি শেষ করে নিচ্ছিলাম, যেহেতু আমার ক্লাসে যেতে হবে। তো আমার ২ ঘন্টা পড়া শেষ হয়ে গেলে আমি চা নাস্তা খেয়ে নিব। চা নাস্তা খাওয়ার পরে আমি ক্লাসে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ক্লাস হচ্ছিল। আর এই স্যারের ক্লাস বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগে। মানে ক্লাসে যতই বোরিং থাকি না কেন, স্যার আসলেই সবার মন একবারে চাঙ্গা হয়ে যায়। তারপরে ক্লাস শেষ হয়ে গেলে আমরা ফ্রেন্ডরা মিলে ফুচকা খেয়ে তারপর বাসায় চলে আসি। তো বিকালের দিকে আমি আবার পড়তে বসি। আর এই হচ্ছে আমার ম্যাথ প্র্যাকটিসের সময়। আমি প্রতিদিনই কিছু না কিছু ম্যাথ প্র্যাকটিস করি, কারণ আমার মনে হয় প্র্যাকটিস না থাকলে কিন্তু অনেক কিছুই সহজে সবাই ভুলে যায়। তো প্র্যাকটিসের উপর থাকা উচিত। আর ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর প্রিপারেশন মানে কিন্তু গাদা গাদা বই কেনা নয়। আমি কোনো বই কিনি নাই এখন পর্যন্ত, কিনবও না। আর জানি না আরও পরে কিনবো কিনা। তো আমি জাস্ট 9-10 যে আমার গণিতের বইটা ছিল ওইটা থেকেই আমি ম্যাথ প্র্যাকটিস করতেছি আপাতত। এরপরে হচ্ছে ভোকাবুলারির আমার একটা বই ছিল আগের কেনা, ওইটা থেকে আমি ভোকাবুলারি প্র্যাকটিস করি। প্রতিদিনই কিছু না কিছু ভোকাবুলারি আমি মুখস্থ করার চেষ্টা করি। তোমরা সবাই জানো ভোকাবুলারি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। ভোকাবুলারি লাগবেই যে কোনো চাকরি পরীক্ষায়, তাই আমি প্রতিদিনই চেষ্টা করি এটা পড়ার জন্য। আর যারা ভোকাবুলারিটা মনে রাখতে পারো না তারা লিখে লিখে পড়বা, তাহলে অনেক দিন মনে থাকবে। আর কিছুদিন পর পর সবগুলোকে আবার রিভাইজ করবা, তাহলেই হবে। তারপরে আমি বাংলা সাহিত্য থেকে আধুনিক যুগটা পড়ে নিচ্ছিলাম। আমি কিন্তু এভাবে ব্যাকরণটাও পড়ি আমার এসএসসির বই থেকে, এইচএসসির বই থেকে। তো তোমরাও এভাবে চর্চার উপর থাকবা, তাহলে অনেক কিছু মনে থাকবে। আর যদি এখন চর্চা না করো তাহলে সব কিছু ভুলে গিয়ে একবারে অনার্সের পরে দেখবা কোনো কিছুই পারো না, অনেক বেশি টাইম লাগবে। তো এখন থেকেই প্রিপারেশন নাও। তবে আরেকটা কথা, যাই করো না করো একাডেমিক রেজাল্ট কিন্তু ভালো করতে হবে, ওই দিকটা হ্যাম্পার করলে চলবে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।